হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে আলু করলা ভাজি। অনেকেই করলাটা তিতা লাগে, সেজন্য খেতে চান না। আজকে আমি যেভাবে ভাজি করেছি এই রেসিপিটি ফলো করে যদি আপনারা করলাটা ভাজি করেন তাহলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এভাবে ভাজি করাটা খুবই সহজ। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের রান্নার তেল। যে কোনো ভাজিতে তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মিডিয়াম আছে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তবে একেবারে ভেজে বাদামি করে ফেলা যাবে না। যখন পেঁয়াজটা এরকম পর্যায়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর করলা। আলু এবং করলা দুইটাই কিন্তু আমি এখানে একেবারে পাতলা কুচি করে কেটেছি, আর করলার ভেতরে যে বিচিটা থাকে সেই বিচিটা আমি ফেলে দিয়েছি। সবগুলো আলু করলা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই করলাতে পাওয়া যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এখন করলার পরিমাণটা অনেক বেশি আছে, ভাজি হওয়ার পর কিন্তু অনেকটাই কমে আসবে। তাই প্রথম দিকে একটু কম দেওয়াই ভালো, লাগলে পরে দেখা যায় একটু বেশি দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। আপনারা যদি ভাজিটা সাদা খেতে চান সেক্ষেত্রে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম রেখেছি। করলাটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটাকে করে দেব একেবারে মিডিয়াম টু লো। ভাজি কিন্তু কম আঁচে করতে হয়, শুধু করলা ভাজি না, যে কোনো ভাজি যদি আপনারা করতে চান তাহলে কিন্তু এটা কম আঁচে করতে হবে, কারণ আমরা তো ভাজিতে পানি ব্যবহার করি না। সেই কারণে যদি আঁচটা বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে আর ভালো করে সেদ্ধ হবে না। মেশানো হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটাকে করে দিচ্ছি মিডিয়াম টু লো। 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে করলাটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিচ্ছি, দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মানে এখন কিন্তু শুধুমাত্র এগুলো সেদ্ধ হয়েছে, আর যদি আমরা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিই তাহলে কিন্তু করলার টেস্টটা অনেক ভালো আসে। আরও 5 মিনিটের মতো করলাটা আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর নাড়াচাড়া বলতে অনবরত নেড়ে যেতে হবে এরকম না, নেড়ে দিয়ে 1-1.5 মিনিট পর আবার নেড়ে দেবেন এরকমভাবে। করলাটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আপনারা লবণটা চেক করে যদি কম মনে হয় আর একটু দিতে পারেন, তবে আমার লবণটা পারফেক্ট আছে। এবার আমি ভাজিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। তৈরি হয়ে গেছে ভীষণ মজার আলু করলা ভাজি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, আর চাইলেই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।